আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে থাকছে বিদেশি রূপকথার গল্প অবলম্বনে সিরকো নামের কুকুর আর তার নেকড়ে বন্ধু। অনেক অনেক দিন আগের কথা, কতদিন আগের যে কথা সেটা তোমার আমার হাতের আঙুল গুনেও বুঝি শেষ হবে না। তো সেই অতদিন আগে এক গ্রামে এক লোক বউ ছেলে মেয়ে নিয়ে বাস করত। তার সাথে থাকতো সিরকো নামের এক কুকুর। সিরকো অনেক বছর তার মনিবের সাথে ছিল। বয়সের ভারে সে এখন আর আগের মতো বাড়ি পাহারার কাজ ঠিকঠাক করতে পারে না। কাজ করতে না পারার শাস্তি হিসেবে একদিন সিরকোকে তার মনিব দিল বাড়ি থেকে বের করে। বেচারা সিরকো পড়ল মহা বিপদে। এখন সে কোথায় যায়? বিষণ্ণ সিরকো মনের দুঃখে পথ চলতে চলতে ভাবে, কতগুলো বছর আমি মনিবের খেদমতে ছিলাম, তার বাড়ির দেখাশোনা করেছি। সে বিড়বিড় করে আর পথ চলতে থাকে। এখন আমার বয়স হয়েছে, শরীরও দুর্বল হয়ে পড়েছে, আগের মতো কাজকর্ম হয় না আমাকে দিয়ে, সেজন্যই কপালে এমন ভোগান্তি। দয়া মায়ার ধার না ধরে মনিব আমায় বাড়ি থেকে বের করে দিল। মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে? আরে বাবা, বের করে দেবার সময় এক টুকরো রুটি কি দেয়া যেত না আমায়? খিদে এদিকে, পেটে নাড়ি ভুড়ির ডন বৈঠক চলছে, হাঁটতেও কষ্ট হচ্ছে খুব। এইসব ভাবতে ভাবতে আপন মনে সিরকো পথ চলছিল। হঠাৎ কোত্থেকে এক হোঁতকা নেকড়ে তার সামনে এসে দাঁড়ালো। বলি, এভাবে ঘোরাফেরা করছো, তোমার কাহিনীটা কি বলো দেখি বাপু? কৌতূহল নিয়ে নেকড়েটা সিরকোকে প্রশ্ন করলো। হাজার হোক জ্ঞাতি সম্পর্কীয় হালকা পাতলা একটা আত্মীয় তো আছে কুকুর যাত্রার সাথে। হয়তো সেটার তাগিদেই সিরকোকে অনেকক্ষণ ধরে এলোপাথারি ঘুরতে দেখে নেকড়ের কেমন একটু মায়াই হয়। এছাড়া আর কী বা করার আছে আমার, বলো নেকড়ে ভাইয়া? আমি আর কাজে লাগবো না ভেবে আজই মনিব আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার কোথাও যাওয়ার নেই, দুঃখী দুঃখী গলায় উত্তর দিল সিরকো। সিরকোর কাহিনী শুনে নেকড়ের মনটা গলে গেল। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি, নেকড়ে সিরকোকে বলল। আমি যেভাবে বলবো যদি সেভাবে কাজটা করতে পারো তবে নিশ্চিত থাকো তোমার মনিব তোমাকে আবারও বাড়িতে আশ্রয় দেবেই দেবে। দয়া করো নেকড়ে ভাইয়া, দয়া করে আমাকে এই উটকো বিপদ থেকে উদ্ধারের পথ বাতলে দাও। সিরকো প্রায় কেঁদে কাকিয়ে উঠল। এই উপকারটা করলে বিনিময়ে আমিও নিশ্চয়ই তোমায় একদিন প্রতিদান দেবার চেষ্টা করব। বেশ, তবে শোনো মন দিয়ে, খুব শীঘ্রই ফসল তোলার জন্য তোমার মনিব আর তার স্ত্রী মাঠে যাবে স্বামীর কাজে সাহায্য করতে। মনিবের স্ত্রীও তাদের ছোট্ট বাচ্চাটাকে খড়ের গাদায় ঘুম পাড়িয়ে রেখে যাবে। তোমাকে কিন্তু বাচ্চাটার আশেপাশেই ঘাপটি দিয়ে থাকতে হবে, যেন আমার বুঝতে সুবিধা হয় বাচ্চাটা ঠিক কোথায় ঘুমোচ্ছে। মনিব আর তার স্ত্রীর ব্যস্ততার সুযোগে আমি দৌড়ে সেখানে গিয়ে উপস্থিত হব। তারপর বাচ্চাটাকে খপ করে মুখে তুলে নেব। তুমি তখন আড়াল থেকে বেরিয়ে বাচ্চাটাকে আমার মুখ থেকে কেড়ে নেবার চেষ্টা করবে, আমাকে একটু ভয় দেখাবার ভান করবে। আমিও ভয় পেয়েছি, এমন একটা ভান করে মুখ থেকে বাচ্চাটিকে ফেলে পালিয়ে যাব। মাঠের ফসল পেকে উঠলে যথাসময়ে সিরকোর মনিব বউ বাচ্চা নিয়ে মাঠে গেল। মাঠের কাছাকাছি জায়গাতে ছোট্ট বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে ফসল তোলার কাজে স্বামীকে সাহায্য করতে স্ত্রীও মাঠে নামলো। ওদিকে নেকড়ের কথা মতো খড়ের গাদার ওপাশে ঘাপটি দিয়ে থাকা সিরকোর উকি দেয়া কান দেখে নেকড়ের বুঝে নিতে দেরি হলো না বাচ্চাটা কোথায়। খুব অল্প সময়ের মধ্যে ফন্দি মাফিক নেকড়ে সেখানে উপস্থিত হয়ে বাচ্চাটাকে মুখে তুলে নিয়ে মাঠে পেরিয়ে দিল ভোদৌড়। নেকড়ের পিছু পিছু ঘেউ ঘেউ করতে করতে সিরকোও ছুটল। এমন সর্বনাশে কাণ্ড দেখে মনিব সব ভুলে সিরকোকে উদ্দেশ্য করে বলে ওঠে, ধর ওকে, ধর সিরকো। সিরকো ছুটতে গিয়ে নেকড়ের মুখ থেকে বাচ্চাটিকে ছিনিয়ে নিয়ে তার মনিবকে ফিরিয়ে দিল। কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে মনিব সিরকোকে এক টুকরো রুটি আর গোশত বকশিশ দেয়। এই যে ধর সিরকো, এগুলো খেয়ে নে, আমাদের বাচ্চাকে রক্ষার জন্য এই রুটি গোশত তোর পুরস্কার। মনিব আর মনিব পত্নীর কাজ গুটাতে গুটাতে সন্ধ্যা নেমে আসে। বাড়ির পথে রওনা দেবার সময় সিরকোকেও তাদের সাথে নিতে ভুলে না। বাড়ি ফিরেই মনিব স্ত্রীর উদ্দেশ্যে বলে,
বেশ জম্পেশ করে রাতের খাবার তৈরি করো দেখি। স্বামীর কথা মতো মনিবের স্ত্রী চটপট রান্না বসিয়ে দেয়। চটজলদি রান্না হয়েও যায়। সিরকোকে পাশে বসিয়ে মনিব গরম খাবার বাটিতে নিয়ে সিরকোর সামনে রাখা মাত্র সে হুটোপুটি করে গরম খাবারে মুখ দিতেই জিভ যায় পুড়ে। সবাই সেটা নিয়ে হাসাহাসি করে। মনিবের বাচ্চাকে নেকড়ের হাত থেকে বাঁচানোর পুরস্কার স্বরূপ সিরকো আবার মনিবের বাড়িতে আশ্রয় পায়। আর সেটা সম্ভব হয় বন্ধু নেকড়ের জন্যই। সে কথাটা সিরকো ভুলেও না মোটে। কীভাবে বন্ধুর উপকারের প্রতিদান দেয়া যায় সেটা নিয়ে সে ভাবতে থাকে। এদিকে মনিবের বাড়িতে মনিবের মেয়ের বিয়ে উপলক্ষে আয়োজনের তোড়জোড় শুরু হয়। সব কিছু চুপচাপ দেখে টেখে সিরকো একদিন টুক করে বেরিয়ে মাঠে গিয়ে নেকড়ের সাথে দেখা করে আসে। সলা পরামর্শ চলে দুজনের মধ্যে কিছুক্ষণ। সিরকো নেকড়েকে উদ্দেশ্য করে বলে, শোনো ভাই, আগামী রবিবার সন্ধ্যায় তুমি আমাদের সবজি বাগানে এসে ঘাপটি দিয়ে বসে থেকো। সময় মতো এসে আমি তোমায় ভেতরে নিয়ে যাব চুপি চুপি। খাসা আয়োজন হয়েছে খাওয়া দাওয়ার। কবজি ডুবিয়ে খেয়েও ভায়া, ভরপেট খাইয়ে তোমার দয়ার প্রতিদান দিতে পারবো আশা করি। নেকড়ে অপেক্ষায় থাকে। শনিবারের সন্ধ্যাটা এসে গেলে সে সিরকোর উপদেশ মতো সবজি বাগানে গিয়ে ঘাপটি মেরে বসে থাকে। মেয়ের বিয়ে উপলক্ষে বাড়িতে তখন সাজ রব চারিদিকে। এরই ভেতর সিরকো সবার চোখ ফাঁকি দিয়ে চুপি চুপি নেকড়েকে বাড়ির ভেতরে নিয়ে আসে। তারপর টেবিলের তলায় লুকিয়ে রাখে। অতিথিদের জন্য সাজিয়ে রাখা মজাদার সব খাবার থেকে কিছু খাবার নিয়ে টেবিলের তলায় লুকিয়ে থাকা নেকড়েকে দেয়। গপাগপ সব খাবার খুব অল্প সময়ের মধ্যেই নেকড়ে সাবাড় করে ফেলে। সবার চোখ ফাঁকি দিয়ে সিরকো আবারও তাকে খাবার জোগান দেয়। আবারও সে গপাগপ করে সবটা খেয়ে ফেলে। নেকড়েকে খাবার জোগাতে গিয়ে এক পর্যায়ে সিরকোর নিজের পিঠেই অতিথিদের পিটুনি পড়তে যাচ্ছিল। আরেকটু হলে মনিব সেটা দেখে তাদের বিরত করে বলে, দয়া করে ওকে কেউ আঘাত করবেন না। আমার বাচ্চাটাকে নেকড়ের মুখ থেকে বাঁচিয়ে সিরকো আমাদের কৃতজ্ঞতায় বেঁধে ফেলেছে। ওকে এ পরিবারের একজন সদস্য হিসাবে দেখার অনুরোধ থাকলো সবার প্রতি। মনিবের কাছ থেকে ইচ্ছে মতো খাবার চাখার অনুমতি পেয়ে সিরকোর তো পোয়া বারো। সে ভালো ভালো গোস্তের টুকরো, পিঠা, কেক, মিষ্টি সমানে টেবিলের তলায় চালান দিতে থাকলো। এত খেয়ে নেকড়েটা শুধুই পেটই ভরে উঠল না, মনটাও খুশিতে বাগ বাগ হয়ে গেল। খুব খুশিতে থাকলে নেকড়ের আবার গান গাইবার ঝোঁক চাপে। কাজেই সে গান গাইবে আবদার করে সিরকোর কাছে। চারদিকে মানুষজন। টেবিলের তলায় লুকিয়ে গান করতে গেলে নির্ঘাত ধরা পড়ে বেদম পিটুনি জুটবে। সে কথা বলে সিরকো নেকড়েকে সাবধান করে গানের কথা নেকড়ে যেন ভুলে যায়। সেজন্য ঘুষ হিসাবে এবার সিরকো ঠান্ডা এক বোতল শরবত টেবিলের নিচে পাচার করে দেয়। অল্প সময়ের মধ্যেই নেকড়ে সে বোতল খালি করে ফেলে। খাওয়া শেষ হতেই নেকড়ে এবার সিরকোকে জানায় গান সে করবেই করবে। সিরকো কাতি মিনতি জানায়, তাতে তাদের জারিজুরি ফাঁস হয়ে যাবে। আর তার পরিণতি দুজনের কারো জন্যই ভালো হবে না। নেকড়ের তখন অত শত শোনার মন নেই। গান গাইবার জন্য তার গলা কেমন চুলবুল করছে। নিজের মনেই বিড়বিড় করে নেকড়ে। গান না করে চুপ থাকা আর সম্ভব না। যা হবার হোক। যে মাত্র গান গাইবে বলে নেকড়ে মুখ খুলেছে, সুরের বদলে তার মুখ থেকে বেরিয়ে আসা বেসুরো বিকট চিৎকারে অতিথিরা চমকে ভয়ে লাফ দিয়ে আতঙ্ক নিয়ে এদিক সেদিক ছুটোছুটি শুরু করে দেয়। অনেকেই নেকড়েকে মারবে বলে লাঠিসোঁটা খোঁজাখুঁজি শুরু করে। মতিগতি সুবিধার না বুঝে সিরকো নিজেই লাফ দিয়ে নেকড়ের ওপর গিয়ে পড়ে। ভাবখানা তার এমন যে বেটাকে আজ মেরে ফেলবে, আর আস্ত রাখবে না। ওদিকে রাগে ভয়ে অস্থির অতিথিদের শান্ত হবার অনুরোধ করে মনিব বলে, সবাই শান্ত হন দয়া করে। কেউ নেকড়েকে মারতে যাবেন না, তাতে সিরকোর পিঠেই ঘা পড়ার সম্ভাবনা। বদের হাড্ডি নেকড়েকে শায়েস্তা করতে সিরকো একাই যথেষ্ট। সিরকো নেকড়েকে টানতে টানতে বাড়ির বাইরে মাঠে নিয়ে যায়। বলে, একবার তুমি আমার ওপর সদয় হয়ে ভারী উপকার করেছিলে। আজ সেই উপকারের প্রতিদান দিলাম বন্ধু, তুমি পালাও জলদি। এরপর দুই বন্ধু একে অন্যকে বিদায় জানিয়ে আলো ঝলমলে বিয়ে বাড়ির দিকে একজন, অন্যজন মাঠ পেরিয়ে দূরের বনের দিকে হাঁটা দেয়।